এই গরমের সময় মাছের একঘেয়ে পদগুলো খেয়ে খেয়ে যখন মুখে চড়া পড়ে যাবে, তখন অবশ্যই এই সুন্দর সুগন্ধযুক্ত মাছের পদটা ট্রাই করবেন, যেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু আর বানানো তো খুবই সহজ, আর টেস্টটা একদম অন্যরকম সব রকম মাছের পদ থেকে। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গন্ধরাজ কাতলার রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে পেটি গাদা মিলিয়ে 6 পিস কাতলা মাছ নিয়েছি, আর মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এবার মাছের মধ্যে আমি দিয়ে দেব প্রথমেই অল্প একটু লবণ, আর দিয়ে দেব অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো। এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না। এই গোলমরিচ গুঁড়ো, লবণ আর এই যে গন্ধরাজ লেবুটা দেখছেন, এই গন্ধরাজ লেবুটা কেটে এর থেকে খানিকটা রস চেপে চেপে আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর এই 3টে উপকরণ দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। আধ ঘন্টা রাখলেই কিন্তু যথেষ্ট। গন্ধরাজ লেবুর সুন্দর গন্ধ আর লবণ আর গোলমরিচের গুঁড়োর স্বাদটা ভালোভাবে মাছের মধ্যে চলে যাবে। এবার মাছটা ম্যারিনেট হতে হতে আমি কয়েকটা মশলা রেডি করে নেব। বেশ কিছুটা ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর দিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, কিছুটা রসুন আর কয়েক কুচি আদা। মিক্সি জারের মধ্যে দিয়ে অল্প জল দিয়ে একটু পেস্ট করে নেব। সুন্দর একটা মিহি পেস্ট রেডি হয়ে যাবে। এরপর আমি আরেকটা পাত্রের মধ্যে যে কিছুটা কাজু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজুটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম মতো টক দই। এবার এটাকেও খুব ভালো করে একটা পেস্ট রেডি করে নেব। তো মশলাটা রেডি করে নিচ্ছি। এবার তার মধ্যে চলে যাই কড়াইয়ে বেশি করে সর্ষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব মাছের টুকরোগুলো। আমি দুভাগে মাছটা ভাজবো, অল্প অল্প করে 3টে করে মাছটাকে হালকা করে ভেজে তুলব। মাছটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, তবে হালকা সুন্দর একটা রং ধরলে আর এই মাছটা ভাজা হলেই কিন্তু এর মধ্যে সুন্দর যে গোলমরিচের গুঁড়োর ফ্লেভার, সঙ্গে লবণের স্বাদটাও আর যে গন্ধরাজ লেবুর রসের সুন্দর একটা গন্ধ এর মধ্যে চলে যাবে। তো মাছটাকে ঠিক এইভাবে হালকা করে ভেজে নেব। খুব বেশি মাছ ভাজার দরকার নেই। বাকি মাছগুলোও ঠিক একইভাবে আমি ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এটা রুই মাছ দিয়েও করতে পারেন, তবে কাতলা মাছের স্বাদটা যেহেতু সবসময় বেশি, তো কাতলা মাছ দিয়ে অবশ্যই একটু বেশি ভালো লাগবে। একান্তই যদি কাতলা মাছ বাড়িতে না থাকে, তো রুই মাছ দিয়েও কিন্তু এই মাছের রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এবার মাছগুলো ভেজে তুলে নিয়ে আমি যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা করে নিয়েছি, সেইটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু আমি তেলে কোনো ফোড়নের ব্যবহার করলাম না, যেহেতু তেজপাতাও দিলাম না, যেহেতু গন্ধরাজের একটা সুন্দর গন্ধ থাকবে, তো তেজপাতার ফ্লেভারটা আমাদের আর দরকার নেই। তেলের মধ্যে বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে কষাতে হবে। একটু খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো, মানে ছোটো চামচের 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা চিনি, সামান্য একটু চিনি দেব, খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। এবার খুব ভালো করে আবারও মশলাটাকে আস্তে আস্তে কষিয়ে নেব। মশলাটা থেকে একটু যখন তেলটা রিলিজ করবে, দেখুন মশলাটা আস্তে আস্তে সুন্দর করে কষাতে হবে, যেন কোনোভাবে তলায় ধরে না যায়। এরপর আমার এদিকে কাজু আর দইয়ের পেস্টটাও রেডি। তারপর আমি ওটাও ঢেলে দেব মশলার মধ্যে, আর মিক্সির জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে ধুয়ে সেই জলটাও আমি এর মধ্যে ঢেলে দেব, নইলে কিন্তু অনেকটাই কাজু পেস্ট নষ্ট হয়ে যাবে। এবার খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিয়ে একটু ফুটলেই কিন্তু এর থেকে খুব তাড়াতাড়ি তেলটা রিলিজ করে যাবে, যেহেতু কাজু আর দই আছে, দুটোতেই কিন্তু বেশ পরিমাণে তেল থাকে। তো সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে আস্তে আস্তে কষতে দেব। দেখুন তেলটা অলরেডি রিলিজ করতে শুরু করেছে। এবার এই সময় আমি বেশ কিছুটা টাটকা গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি। আমি গন্ধরাজ লেবুর পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু ছোট ছোট করে ছিঁড়ে নেব। ছিঁড়ে না দিলে কিন্তু গন্ধটা ভালোভাবে যাবে না। এবার এই মশলার মধ্যে গন্ধরাজ লেবুর পাতাগুলো দিয়ে, আর যে গন্ধরাজ লেবু থেকে আমি রসটা চেপে নিয়েছি, সেই লেবুর কিছুটা জেস্ট আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দেব। তাহলে কিন্তু পুরোপুরি মাত্রায় এর মধ্যে গন্ধরাজ লেবুর যে ফ্লেভারটা, সেটা কিন্তু সুন্দর গন্ধটা ভালোভাবে চলে যাবে। স্বাদ গন্ধ দুটোই থাকবে এর মধ্যে, তবেই না হবে গন্ধরাজ কাতলা। এবার ভালোভাবে সব কিছু একসঙ্গে দিয়ে এবার জেস্টটাকে খুব ভালোভাবে একটু দিয়ে দিলাম। তারপর এই যেটুকু বাকি অংশ ছিল সেটাও দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে তারপর আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব।
নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকেই হয়তো ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন, এরকম সুন্দর সুন্দর অনেক রেসিপি পেয়ে যাবেন। এবার মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটু হালকা ফুটিয়ে নেব, কারণ মাছের মধ্যে যেন ভালোভাবে গন্ধরাজ লেবুর গন্ধটা আর সমস্ত কিছুর স্বাদটা চলে যায়। এবার দেখুন বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর খুব সুন্দরভাবে তেলটা রিলিজ করে এসছে। এবার আমি এটাকে অল্প একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো স্ট্যান্ডে। একটু খানিকক্ষণ এটাকে রেস্টে রাখলে কিন্তু আরও সুন্দর গন্ধ একটা চলে যাবে। তারপর আমি নামিয়ে নেব। আমার কিন্তু গন্ধরাজ কাতলা রেডি হয়ে গেল। দেখলেন তো কত কম সময়ে আর খুব কম উপকরণ দিয়েই কিন্তু একটা দুর্দান্ত স্বাদের এই মাছের রেসিপিটা বানানো যায়। আর এটার স্বাদ কিন্তু অন্য সব রান্নার থেকে বেশ আলাদা। আপনাদের কিন্তু গরমে বেশ ভালো লাগবে। আর মাছের স্বাদটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি সব রকমই পাবেন। খেতে তো দুর্দান্ত লাগবে। একবার বানিয়ে বাড়িতে সকলকে খাওয়ালে আশা করছি সকলে বারবার আবদার করবে আপনার কাছে এই মাছের রেসিপি বানানোর জন্য। আপনাদের যদি আজকে আমার এই গন্ধরাজ কাতলা রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এইভাবে একবার গন্ধরাজ কাতলা বানান সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর রেসিপি ভালো লাগলে সবসময় যেটা বলে থাকি, লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। আর এই রেসিপিটা বানালে গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার এই গন্ধরাজ কাতলা বাড়িতে ট্রাই করুন, দেখুন, আশা করি বেশ ভালো লাগবে আর একদম অনুষ্ঠান বাড়ির মতনই লাগবে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে হাজির হয়ে যাব। ধন্যবাদ।